আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাকে দেখাবো কোমরে কুচি দিয়ে ঘড়ি হাতায় রাবার দিয়ে কীভাবে একটা বেবি ফ্রক সেলাই করতে হয়। খুব সহজে শিখিয়ে দেবো আজকে। আমরা এখানে কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। কাপড়টাকে আমরা 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। কাপড়টার ভিতরের পাটটা হচ্ছে বাউ আর উপরের পাটটা হচ্ছে আমাদের উল্টা পাট। তো এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, কাপড়টাকে সমানভাবে বিছিয়ে নিব। বিছানো হয়ে যাওয়ার পর আমাদের যে খোলা পাটটা আছে, এই খোলা পাটে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের চেইনের জন্য, ঠিক আছে। তো এখন আমরা এটাকে ভিতরের দিকে দিয়ে আমরা ভালোভাবে এটা ভাঁজ দিয়ে বসিয়ে নেব। নিচের পাড়ে সোজা করে একটা স্কেলের সাহায্যে আমরা দাগ দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের নিচের পার্ট। তারপরে নিচের পার্ট থেকে শুরু করে আমাদের যে হাফ বডি, ওইটার মাপ দেবো আমরা। ওটা দিচ্ছি আমি 8 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিচ্ছি। সেলাইয়ের জন্য আমি দিচ্ছি আরও 1/2 ইঞ্চি বাড়তি। তারপর আমরা মোহরার জন্য দিচ্ছি 4.5 ইঞ্চি। এই 4.5 ইঞ্চি দেওয়ার পর আমরা এখানে যে দাগগুলো দিয়েছি স্টেপ বাই স্টেপ আমরা দাগগুলো বসিয়ে নেব। তো এখন আমরা দিব বডির মাপ। তো আমি বডির জন্য দিচ্ছি 5.5 ইঞ্চি। তারপর কোমরের জন্য আমি এখানে দিচ্ছি 5 ইঞ্চি। তারপর এখানে গলার জন্য গলার পাশটা দিয়েছি 2। তারপর কাঁধের জন্য আমি আরও দিলাম 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখন শেপ কার্ডের সাহায্যে সোজা দাগটা দিয়ে দেবো। এখানেও সোজা আরও একটা দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে সাইডের মাপ। তো এখন আমরা যে সাইডের যে বাড়তি রাখি, ওইটা আমি 1 স্কেল বাড়তি রেখেছি, তাহলে আমাদের 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি হয়ে যাবে। এখন আমি মোহরা থেকে এখানে যেভাবে আমি দাগ দিয়েছি, রাউন্ডটা সুন্দরভাবে ঘুরিয়ে দিবেন। আর এখানে কাঁধের জন্য আমি 1/2 ইঞ্চি ডাউন এটা দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমি যেখানে নিচে 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি, ওইটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য। তারপর আমরা কাঁধ থেকে কাটিং করবো। আমি 1/2 ইঞ্চি যে ডাউন দিয়েছি, ঠিক ডাউন এভাবে কাটিংটা করে নেবেন। এখন রাউন্ডটা সুন্দর করে মোহরার যেভাবে আমি দাগ দিয়েছি, ঠিক দাগে দাগে সুন্দর করে মোহরাটা কাটিং করে নেবেন। তারপর পাশটা কাটিং করে নেবেন, ঠিক আছে। তো এখন আমাদের হাফ বডিটা কাটিং হয়ে গেছে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কাটিংটা করেছি। এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো এখন আমরা পিছনের গলার জন্য আমরা এখান থেকে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ, অথবা 1.5 ইঞ্চি দিলেও হয়ে যাবে। তারপর দেওয়ার পর এভাবে রাউন্ডটা ঘুরিয়ে দিবেন। ঘোরানোর পর কেসির সাহায্যে এভাবে রাউন্ড দিয়ে কাটিংটা করে নেবেন। এটা হচ্ছে আমাদের পিছনের গলা। সব জায়গায় আমরা নিশানটা দিয়ে দেবো। কোথাও যদি আঁকা বাঁকা থাকে আমরা কাটিং করে আবার সোজা করে নেব। তো এখন আমরা এটা এক পাশে রাখবো। তো আমরা অবশ্যই কাপড়টা এক পাশ থেকে কাটিং করব। তো এভাবে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সামনা পাটের জন্য। সামনা পাটের জন্য তাই আমরা পিছনের পাটটা নিব। পিছনের ভাঁজটা ভিতরের দিকে দেওয়ার পর কাপড়ের তো একটার উপর একটা ভালোভাবে এভাবে বিছিয়ে নেব। তো এখন আমরা ঠিক এই নিয়মে দাগে দাগে কাটিংটা করে নেব। এইভাবে আমরা একটার উপর একটা দিয়ে তারপর আমরা দোনোটা পাটটা এভাবে কাটিং করে নেব। তাহলে আমাদের আর বড় ছোট হবে না। আর অবশ্যই আমাদের এখানে মনে রাখতে হবে, আমাদের একটা সামনে আর একটা ব্যাক পার্ট, ঠিক আছে। 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য আমরা এভাবে কাটিং করে নেব, তাহলে আমাদের হয়ে যাবে। এখান থেকে 2টা পার্ট আছে, ব্যাক পার্টটা সরিয়ে নেব। নেওয়ার পর গলায় যেভাবে নিশান দিয়েছি ব্যাক পার্টের সমান, ওরকম নিশানটা দিয়ে স্কেলটা বসিয়ে আমরা সমানভাবে দাগটা দিয়ে দেবো উপরে নিচে। স্কেলটা বসানোর পর তারপর মাপটা দেবো। এখন আমরা গলার ডিপ দিচ্ছি 3.5 ইঞ্চি। তারপর এভাবে দাগ দিয়ে দেবো। এখন আমাদের রাউন্ডটা সুন্দরভাবে ঘুরিয়ে দিব, যাতে আমাদের কাটিং করতে সহজ হতো। এখন আমরা এই দাগে দাগে গোল করে সুন্দর করে কাটিংটা করে নেব, ঠিক আছে। তো আমাদের সামনে ব্যাগটা কাটিং হয়ে যাওয়ার পর আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে দেবো। 1 2 3 4 এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে দেবো। বন্ধ অংশটা আমাদের দিকে আছে, খোলা অংশটা সামনের দিকে। তো এখন আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি একটা মার্জিন করে নেব। এটা হচ্ছে আমাদের কোমরের সেলাইয়ের জন্য, ঠিক আছে। তো কোমরের সেলাইয়ের জন্য এখন আমাদের যে হাফ বডিটা আছে আমরা ওইটা নেব। নেওয়ার পরে যাতে আমাদের মাপটা অ্যাকুরেটভাবে আসে, তো এখন আমরা কাঁধ থেকে একদম বরাবর করে মাপটা এভাবে দিয়ে দেব, সামনাটা সহকারে। তো এখন আমি লাম্বার মাপ দিচ্ছি এখানে 19 ইঞ্চি, ঠিক আছে। 19 ইঞ্চি দেওয়ার পর শেপ কার্ডের সাহায্যে আমরা সোজা করে দাগটা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সহজের জন্য। তারপর এখন আমরা সেলাইয়ের জন্য এখানে 1 স্কেল বাড়তি আবার দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের মুড়িয়ে সেলাই করার জন্য নিচে বর্ডার। তো এখন আমরা এই দাগে দাগেই কাটিংটা করে নেব, ঠিক এই নিয়মে, ঠিক আছে। এখন আমাদের পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে আমরা ওইটা দিয়ে হাতা কাটিং করব। তো এখন আমরা কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ দিয়েছি। ভাঁজটা দেওয়ার পর আমরা আরও একটা ভাঁজ দিয়ে এটাকে 4 ভাঁজ করে নেব। এটা হচ্ছে আমাদের হাতার জন্য। 2-3 বছরের বাচ্চার জন্য আমরা এই নিয়মে হাতা কাটিং করি। এখন প্রথমে একটা মার্জিন করে নেব 1/2 ইঞ্চি পরিমাণ। তারপর আমি এখানে দিচ্ছি 5 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি। হাতার লম্বা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। আর এখানে মোড়ার ডাউনের জন্য আমি দিচ্ছি 2 ইঞ্চি। দেওয়ার পর আমরা এভাবে দাগগুলা সোজা করে স্টেপ বাই স্টেপ দিয়ে দেব, ঠিক আছে। তো এখন আমরা মোহরার জন্য দিচ্ছি 6। তারপরে আরও কুচির জন্য আমরা এখানে দিচ্ছি আরও 1 ইঞ্চি পরিমাণ, তাহলে আমাদের হচ্ছে 7।
তারপরে সোজা করে এভাবে দাগটা দিয়ে চক দিয়ে এভাবে মোহরার শেপটা আমরা দিয়ে দেবো। মোহরার শেপটা যেন আমাদের সুন্দর হয়, যদি সুন্দর না হয় তাহলে আমাদের ঘড়ি হাতাটা সুন্দর হবে না। তা আমরা এভাবে কাটিংটা করে নেব আর জায়গায় জায়গায় নিশান দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন মোহরার শেপটা সুন্দর কম হওয়ার কারণে আমরা আরও একটু কাটিং করে নেব, যেহেতু আমাদের ভালো লাগার মতো করে কাটিং করতে হবে। তো এখন আমরা সেলাইয়ের জন্য বাদ দিয়ে মোহরার জন্য আমরা দেখব 6 ইঞ্চি, আর বাড়তি কাপড়টা হচ্ছে আমাদের কুচির জন্য। এটা আমরা এভাবে কুচি দিয়ে দিব দুই পাশে হাতায়, রাবার আমরা সেটিং করে দিব হাতার মুখে। তো অনেকে আছে কোমরের যে বেল্টটা আছে পাশের ওই বেল্টটা কাটিং করতে পারে না। তো এখন আমাদের কাপড়টার 2 ভাঁজ আরও একটা ভাঁজ দিয়ে আমরা 4 ভাঁজ দিয়ে ভালোভাবে ঘষে দেবো, তাহলে আমাদের কাপড়টা ভালোভাবে বসবে। তো এখন আমরা প্রথমে কোনাটা কাটিং করে দেবো। দেওয়ার পর আমরা বেল্টের সবসময় কোমরের যে পাশটা দেবো আমরা ওইটা হবে চিকন আর নিচের পাশটা হবে মোটা। বেল্টের কাটিংয়ের নিয়ম হচ্ছে আমাদের যে নিচের কুচির যে পাট্টাটা আছে আমরা কুচির পাট্টাটা বরাবর রাখলে আমাদের যে কোনো ফ্রকের জন্য এটা পারফেক্ট হয়, ঠিক এই নিয়মে। তো এখন আমাদের পিছনের যে পাট্টাটা দুই দিকে দিয়ে আমরা চেনটা ভালোভাবে টান দিয়ে দেবো ভালো আছে কিনা। তারপর যেন আমাদের চেনটা না দেখা যায় ঠিক ওই নিয়মে আমরা 1 হেম পরিমাণ একটা সেলাই দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের পিছনের পার্টটা, ঠিক আছে। তো একটা পার্ট হয়ে যাওয়ার পর আরও একটা পার্ট আছে আমরা এভাবে দিয়ে দেবো, তাহলে আমাদের উল্টাপাল্টা বেশ কম আর হবে না। তো এখন আমরা ঠিক একই নিয়মে যেন চেনটা না দেখা যায়, চেনটা যেন ঘুরে যায়, দেখেন আপনারা আমি ওইভাবে দিচ্ছি, ঠিক এই নিয়মে আমরা চেনটা লাগিয়ে নেব। তো এখন আমাদের এই চেনটা টান দিয়ে দেখবো আমাদের কোথাও আটকে কিনা, ঠিক আছে। তো এখন আমাদের যে নিচের যে হয়তো টানের সাথে খুলে যেতে পারে, এখন আমরা এখানে একটা টাক দিয়ে দিব বার ট্যাগ, তাহলে আমাদের চেনটা আর খুলবে না নিশ্চিত। তারপর আমাদের কোমরের যে বেল্টটা আছে আমরা সোজা পাটটা ভিতরের দিকে দিব, দেওয়ার পর আমরা সেলাই দিয়ে দেবো, তাহলে আমাদের ভিতরে পাটটা থাকবে, বালটা আমরা সেলাইয়ের পর আমাদের বালটা হয়ে যাবে। তো এখন আমরা এই বেল্ট 2টা বানানো হয়ে যাওয়ার পর, তো এখন আমাদের হাতের কাছে একটা কলম ছিল, কলমটা দিয়ে আমরা এভাবে উল্টিয়ে নেব যেন। তো আমাদের এখানে 2টা কুচির কাপড় আছে, একটা আমরা সরিয়ে নেব, নেওয়ার পর আমরা ঠিকই এতটুক পরিমাণ ধরবো। তারপর আমাদের মেশিনের যে সুই আছে ওই সুই দিয়ে ঠিক আমি যেভাবে দিচ্ছি কুচিগুলা ঠিক এভাবে ছোট ছোট করে একদম কুচিগুলা অ্যাকুরেটভাবে সুন্দর হবে, ঠিক এই নিয়মে কুচিগুলা দিতে পারেন। যারা কুচি পারেন না তাদের জন্য এটা আরেকটা সহজ পদ্ধতি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা সামনের যে পাট্টাটা আছে আমরা ওইটা নেব, নেওয়ার পর আমরা যে কুচিগুলো দিয়েছি ঠিক এভাবে বসিয়ে দেব। আমাদের সোজা পাটটা ভিতরে থাকবে, দেওয়ার পর আমরা এভাবে ঠিক আমরা কুচির যে সেলাই আছে ঠিক বরাবর করে আমরা সেলাইটা এভাবে দিয়ে দেব, যেন আমাদের সেলাইয়ের সময় কুচিটা যেন আমাদের না ধরে, একদম অ্যাকুরেট থাকে। 2-3 বছরের বাচ্চার জন্য এভাবে আপনারা ফ্রক সেলাই করতে পারেন, কোনো সমস্যা নাই, এই মাপে পারফেক্ট হবে। আর যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেন না তারা খুব দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দেন। তো আমাদের যে বডিটা আছে বডির আমরা উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব, ঠিক আমি যে নেমে দিচ্ছি এখানে। এখন আমাদের এখানে যে চেনটা আছে চেনের 2 পাশে আমরা হালকা হালকা কাটিং করে দেব, তাহলে আমাদের চেনটা নিচের দিকে থাকবে, চাপ সেলাই দেওয়ার সময় আমাদের আর কোনো সমস্যা হবে না। তো এইভাবেই চাপ সেলাই দিয়ে বসিয়ে দিবেন, তাহলে আমাদের জামাটা আরও বেশি মজবুত হবে এবং সুন্দর হবে চাপ সেলাইয়ের কারণে। সাইডের যে বেল্টটা আছে আমরা ওইটাই সিঙ্গেলভাবে আগে বসিয়ে নেব সাইড মারার আগে। তো এখন আমাদের এক পাশে সাইড বেল্ট লাগানো হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় পাশে যাব, ঠিক একই জায়গায় আমরা যেখানে চাপ সেলাই বসিয়েছি ঠিক ওই বরাবর করে আমরা 2 পাশে বেল্টটা বসিয়ে দেব, ঠিক আছে। তো এখন বেল্টটা আমরা সবসময় ভিতরের দিকে রাখবো, নাহলে আমাদের সাইডে সেলাই করার সময় আমাদের সাইডে সেলাইয়ের সাথে লেগে যেতে পারে। আমরা এখনও গলাটা তৈরি করি নাই, আমরা আগে কাটটা জয়েন্ট করে নেব, কারণ আমরা গলাতে ওরব কাপড় দিয়ে আমরা একটা বোন করে দেব, তাহলে আমাদের সামনা পিছনটা একসাথে হয়ে যাবে। তা আমরা চাপ সেলাই দেওয়ার সময় কাঁধে অবশ্যই সামনে পিছনে বার টেক দেব, এবং কাঁধে আমরা একটা সেলাই দেওয়ার পর উল্টিয়ে আমরা আরও একটা সেলাই দেব, ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে, তাহলে আমাদের মেশিন থেকে আর খুলতে হবে না। চেনটা টান দিয়ে নিচের দিকে নামাবো, নামানোর পর আমরা এখানে যে বাড়তি চেনটা আছে আমরা 2 পাশের চেনটা কাটিং করে দেব। কাটিং করার পর আমাদের চেনের মাথাটা বরাবর আছে কিনা দেখবেন, না হলে আমাদের গলাটা বড় ছোট হয়ে যেতে পারে, ঠিক এই নিয়মে, ঠিক আছে। গলাটা বন করার জন্য আমরা সম্পূর্ণ একটা ওরব কাপড় কাটিং করে নেব। তা আমাদের এখানে যে ওরব কাপড়টা দেখতে পারতেছেন আমি এখান থেকে 1 ইঞ্চি চওড়া করে একটা কাটিং করে নেব কাপড়। আপনারা যদি না পারেন তাহলে আগে দাগ দিয়ে নেবেন।
গলাটা বোন করার নিয়ম আজকে আপনাদেরকে সহজ নিয়মে দেখিয়ে দেব। এখানে আমরা গলাটা বোন করব। তো এখন আমাদের যে কাপড়ের যে উল্টা পাট আছে আমরা ওই পাটে চলে যাব। যাওয়ার পর আমাদের যে কাপড়টা নিয়েছি এখানে মুখে মুখে ধরবো, ধরার পর 1 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টা ভিতরের দিকে দিয়ে দেব। দেওয়ার পর এখন আমি এভাবে মেশিনে দিয়ে দেব যেন আমাদের কাপড়টা বড় ছোট না থাকে। তারপর আমরা এই কাপড়টাকে নিচেরটাকে হালকা টান টান করে উপরটাকে সম্পূর্ণ আমরা লুজ দিতে হবে। যেহেতু আমাদের এই কাপড়টা ওরব, যে ওরব কাপড়টা আমরা এটা লুজ দিয়ে যাবো, এটা বেশি টান টান রাখবো না। আবার নিচেরটাও বেশি টান রাখা যাবে না। আমাদের হাতের ইশারায় ঠিক আমরা যেভাবে কাপড়টা ধরি ঠিক ওই নিয়মে আমরা করব। তারপর আমাদের যে কাঁধের যে জয়েন্টটা আছে ঠিক ওইখানে আসলে বডিতে আমরা হালকা টান টান রাখবো, না হলে আমাদের কাঁধের যে অংশটা আছে আমরা ওইখানে কুচকিয়ে থাকে, অনেক সময় গোছালো হয়ে থাকে, এটা আর থাকবে না। তো এখন আমাদের শেষ মাথায় আসার আগে আমরা কাপড়টাকে আবার একটু বাড়তি করে কাটিংটা করে নেওয়ার পর আগের মতো ঠিক এভাবে বাঁশ দিয়ে দেব। দেওয়ার পর আমরা এভাবে ভিতরের দিকে দেওয়ার পর আমরা এভাবে ভালো করে বারটেক দিয়ে দেব। বাড়তি যে সুতাগুলো আমরা ওগুলো কাটিং করে ফেলে দেব। তারপর আমি এভাবে কিভাবে দেখেন উল্টাচ্ছি, ঠিক এভাবে ধরবেন। ধরার পর নিচের যে কাপড়টা এটাকে এভাবে টান দিবেন। দেওয়ার পর কাপড়টাকে আমরা উপরের দিকে দিয়ে এভাবে ভালোভাবে ঘষা দিয়ে দেব। তারপর আমরা যেই নিয়মে বোন করি ঠিক এই নিয়মে প্রথমে একটা ভাঁজ, তারপর আরও একটা ভাঁজ দেবো আমাদের এখানে, তাহলে ঠিক এতটুক পরিমাণ আমাদের বোনটা হয়ে যাবে। তো এখন আমাদের মুখে একদম বরাবর যেন বড় ছোট না থাকে, একদম পারফেক্টভাবে আমরা প্রথমে একদম মুখে মুখে আমরা চাপ সেলাইটা বসিয়ে দেব। তো এইভাবে আমরা চাপ সেলাইটা দিয়ে যাব এবং আমাদের কাপড়টা আগের মতোই বেশি টান টান রাখা যাবে না। আমরা যেখানকার কাপড় ঠিক ওইখানে বসিয়ে দেব। পুরাটার ভিতরে আমরা এভাবে আলতো হাতে আমরা পাইপিংটা করে দেব, দেখবেন তাহলে আমাদের পাইপিংটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, যারা পাইপিং একেবারেই করতে পারেন না, এই বোনটা করতে পারেন না, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এবং ট্রাই করলেই পারবেন। আমরা যখন শেষের দিকে আসব প্রথমে যেভাবে দিয়েছি ঠিক একই নিয়মে আমাদের উপরের কাপড়টা যেন বাইরে না আসে, একদম বরাবর থাকে। প্রয়োজনে আমরা এটাকে ভালোভাবে বসিয়ে নেওয়ার পর কাপড়টা ভিতরের দিকে দিয়ে আমাদের কাপড়টা যেন কোনো রকমে বাইরে না আসে, তাহলে সুন্দর হবে না। তারপর এভাবে আঙুল দিয়ে ধরে আমরা বারটেক দিয়ে দেব। ঠিক আছে, তাহলে পাইপিংটা সুন্দর হবে। তো এখন আপনারা দেখেন পাইপিংটা কত সুন্দরভাবে হয়েছে, একদম ওরব কাপড় দিয়ে দেখছেন। ঠিক এইভাবে আমরা পাইপিং করব, তাহলে পাইপিংয়ে আমাদের প্যাচ খাবে না। আমাদের গলাটা যেটুকু দিয়েছি ঠিক এতটুকুই আছে। সঠিক নিয়মে গড়ি হাতা তৈরি আজকে দেখিয়ে দেব। তো প্রথমে আমাদের উল্টা পাটে যাওয়ার পর আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে আমরা এভাবে সেলাইটা দিয়ে দেব। আমরা যেভাবে ওড়নার কাছা সেলাই করি এবং ওড়নার কাছা আমরা মুড়িয়ে দিই, ঠিক এতটুকু মোটা দিয়ে আমরা একটা সেলাই দিয়ে দিব প্রথমে হাতার ভিতরে। সাধারণত আমাদের হাতা গড়ি হাতা 2 রকম হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি বা 2 ইঞ্চি মোটা বোন দিয়ে, আর একটা হচ্ছে আমাদের মুখে রাবার দিয়ে। তা আমি এখন ছোট বাচ্চা যেহেতু 2 থেকে 3 বছর, তাই আমি ভাবলাম যে রাবারটা দিয়ে দিই, তাহলে অবশ্যই সুন্দর হবে। তো আমরা এভাবে রাবারের মুখেরটা সেলাই দিয়ে দেব। এটা হচ্ছে রাবারের সঠিক নিয়ম রাবার লাগানোর। তা আপনারাও ঠিক এইভাবে সেলাই দিয়ে দেবেন। আর যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি পুরোপুরি দেখবেন মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, স্কিপ না করে। ভিডিওটি যদি আপনারা টেনে টুনে দেখেন তাহলে বুঝতেই পারবেন না কাজের যে সিস্টেম। তো এখন আমাদের হাতার মোহরাতে কুচি দিয়ে দেবো। আমরা ঠিক এতটুকু পরিমাণ রেখেছি কুচির জন্য। ঠিক আমরা আগের মতো একটা মেশিন সুই নেওয়ার পর আমরা কুচিটা যে পর্যন্ত আমাদের নিশান আছে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা এই নিয়মে কুচিগুলা দিয়ে দেব। মাঝখান বরাবর করে আমরা অ্যাকুরেটভাবে কুচিগুলা দিয়ে দেব। একটাতে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ঠিক এই নিয়মে আরও একটাতে আমরা কুচিগুলা ছোট ছোট করে একদম অ্যাকুরেট পারফেক্টভাবে আমরা কুচিগুলা এভাবে দিয়ে যাব। আপনারাও ঠিক এই নিয়মে কুচিগুলা দিতে পারেন। মুখে রাবার দেওয়ার জন্য আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ একটা রাবার নেব। ঠিক পর আবার 8 ইঞ্চি কাটবো। তো এভাবে ডাবল করে আমরা রাবারটা কাটিং করে নেওয়ার পর আমাদের এখানে 2টা হাতার জন্যই হয়ে যাবে। হাতার মুখে রাবারটা এভাবে ধরবো। ধরার পর আমরা পুরাটার ভিতরে এভাবে টান টান করে রাবারটা ওইখানে ধরে রাখবো, আমরা ছাড়বো না। তারপর আমাদের 1 ইঞ্চির নিচে আমরা একটা সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের কুচিগুলো হাতার একদম বরাবরভাবে হবে, কোথাও কম কোথাও বেশি হবে না। একটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা রাবারটাকে ঘুরিয়ে, যেহেতু রাবারটা একটু মোটা আছে
তারপর আমরা রাবারের ওই পাশে মুখে আরও একটা সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের রাবারটা দেখতে অনেক সুন্দর হবে। হাতার মাঝ সেন্টার ঠিক রেখে আমরা নিচের দিকে আস্তে আস্তে মিলিয়ে যাওয়ার পর আমরা নিচ থেকে শুরু করে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইটা দিয়ে যাব। যদি আমাদের রাবারের মাঝ সেন্টারটা বেশ কম হয় তাহলে হবে না। রাবারের মাঝ সেন্টার আমাদের কাঁধের যে মাঝ সেন্টার আছে আমরা ওইটা অ্যাকুরেট রাখতে হবে। তারপরে ঠিক এই নিয়মে আমরা পুরোটার ভিতরে সেলাইটা দিয়ে দেব। যদি আমাদের বেশ কম হয়ে যায় তাহলে আমরা আরও একটা কুচি দিয়ে দিব, একটা অথবা 2টা কুচি দিয়ে দিব মোড়ার এখানে, তাহলে আমাদের অ্যাকুরেটভাবে হবে আর বড় ছোট হবে না। পাশে 1/2 ইঞ্চি কাপড় রেখে আমরা এভাবে সাইডটা সেলাই করে দেব। নিচের বর্ডারের জন্য প্রথমে একটা ভাঁজ দেব, তারপর আরও একটা ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ আমরা নিচের বর্ডারটা সেলাই করে দেব। আমরা সবসময় যে কোনো ফ্রকের নিচের বর্ডারটা আমরা 1 ইঞ্চি মোটাই দিয়ে দিই, তাহলেই সুন্দর হয়। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমাদের এই যে কষ্টের ভিডিওটাই হচ্ছে আপনাদের শেখানোর জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।